শেখ হাসিনা স্পিকিং। আমি দিল্লি থেকে বলতেছি। মোদির পিছনে আমি শুয়ে আছি, মানে এক বেডে শুয়ে আছি। হ্যালো, আমি হাসিনা বলতেছি। কে? হ্যালো। বাংলাদেশ থেকে আন্দালিব রহমান পার্থ বলতেছি আমি। হ্যাঁ, কিছু কথা বলবো আপনাকে। কিছু কি, অনেক কথাই বলার আছে। টাকা পয়সা চুরি করে ভাগলেন, ক্ষমতার জোর অনেক দেখাইলেন, নিরপরাধ মানুষকে জেলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে শাস্তি দিলেন। এখন কই গেলেন? পুরাতন কথা বলে লাভ নাই পার্থ সাহেব। আপনি যা বলতে চেয়েছেন আমি সেটা বুঝতে পারছি, ঠিক আছে। আর কথা হচ্ছে, এতদিন পর আমারে ফোন দিছেন, ভালো কথা। এমন কিছু বললেন না যে আমি ফোনটা এখনই রেখে দেই। কি অবস্থা দেশের? দেশের অবস্থা কেমন হবে? আগের চাইতে ভালো আছে। এখন মানুষ ভালোবাসা পাচ্ছে, ভালোভাবে কথা বলতে পারছে। দেশের মানুষ অনেক খুশিতে আছে। বাট একটা দিক থেকে অখুশি, সেটা হচ্ছে ঋণ, যেটা আপনি করে গেছেন। ঋণ না, ঋণ না, উন্নয়নের নামে। আমি তোমাকে সরাসরি বলে দেই, উন্নয়নের নামে যে টাকা পয়সা গুলো আমি হাতিয়েছি, সবগুলো আমি আমার ছেলের কাছে, আমার মেয়ের কাছে সবগুলো পাঠাই দিয়েছি। এটা আমি সরাসরি বললাম। এই টাকার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে আইনের মাধ্যমে। দল এখনো ক্ষমতায় যায় নাই, কিন্তু যখন যাবে আপনাকে কিন্তু আইনের মাধ্যমে যেখানেই থাকেন সেখান থেকে আনা হবে। তখন আপনাকে সেই টাকার হিসাব দিতে হবে এবং টাকা ফেরত দিতে হবে। আরে যতই ফেরত আনার চেষ্টা করো, কখনো লাভ হবে না। কেননা আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে আসছি, ইন্ডিয়ার নাগরিক হয়ে যাব আর কিছুদিন পর। আমি তলে তলে মোদিকে বিয়ে করে ফেলছি। এখন ওর স্ত্রী হলে তো আর কোনো কথা নাই, সর্বোচ্চ পাওয়ার। এরকম কথা বলিয়েন না, আপনি একজন পতিতালয়ের মেয়ে। কেননা আমি এই কথাটা বলছি শুনেন, আপনাদের মতো মেয়েরা শুধু মোদির মতো লোককে টার্গেট করে দরজা বন্ধ করে ওখানে গোপন অঙ্গে কাজ করতে পারে, কিন্তু আপনি যে কি রকম মেয়ে সেটা আমরা জানি। আবার না মানে আর কি ওই না মানে ওই আমি কিন্তু ফোন রেখে দেব, ফোন কিন্তু রেখে দেব। ফোন রাখবেন কেন? আমি সত্যি কথা বলছি, খারাপ কথা বলি নাই। এরকম অসংখ্য ভিডিওতে দেখা যাচ্ছে আপনারা দুজনই এক রুমের মধ্যে ঢুকতেছেন এবং ঢুকে সেখানে দরজা লাগিয়ে দিচ্ছেন। এটা কি মিথ্যা নাকি সত্য? নিজের মুখেই বলুন। ওর সাথে আমার সম্পর্ক ভালো, এই জন্য হয়তো বা ওই যে কিছু সময় সাংবাদিকের ফুটেজে ধরা পড়ছে যে আমি ওকে নিয়ে ঢুকলাম, ঢুকে তারপর দরজা লাগাই দিল সিকিউরিটি গার্ডেরা। তারপর ভিতরে আমরা জাস্ট মিষ্টি খাইছি, চা খাইছি, বিস্কিট খাইছি, জাস্ট এগুলাই। হ্যাঁ, আর এগুলা আবুল তাবুল কথা বাদ দেন তো। এগুলা কথা বলে লাভ আছে কোনো? আপনারা যে পিছন মারামারি করেন এটা তো জনগণ জানে, ইন্ডিয়ার লোকও জানে এবং আমরাও জানি। কিছুদিন না, 2-3 দিন আগে নবীজিকে নিয়ে অবমাননা করা হলো আপনাদের দেশে। হ্যাঁ, কটূক্তি করা হয়েছে, অবমাননা করা হয়েছে, তো কি হয়েছে? হ্যাঁ, তো কি হয়েছে? উচিত কথা বলছে, ঠিকই বলছে। দুনিয়ার মধ্যে থেকে আমরা যাকে গালিগালাজ ইচ্ছা তাকে গালিগালাজ করতে পারবো, এটা আমাদের নিজস্ব স্বাধীনতা, ঠিক আছে। কে কি করতে পারবে? কে কি করতে পারবে মানে? আপনি কি হিন্দু নাকি যে আপনি নবীজিকে গালিমন্দ পারবেন? আরে হিন্দুরাও তো পারতে পারবে না। লং মার্চ চলতেছে, হ্যাঁ, মোদির পিছনে বাস চলে যেতে কেবল শুরু হলো, আন্দোলন চলতেছে, আর আপনি কি সব অযথা কথা বলেন। আরে নবীজিকে যদি গালমন্দ পারে ইন্ডিয়ার লোক, তো বাংলাদেশের লোক কিছু করতে পারবে? বাংলাদেশের লোক কয়টা? হ্যাঁ, কয়টা? 20 কোটি লোক। 20 কোটি লোক কি ছিটতে পারবে বা ইন্ডিয়ার কিছু? বাংলাদেশ থেকে যাবে 20 কোটি লোক, ওখানে আছে 25 কোটি লোক, এই হলো 45 কোটি লোক। আর পাকিস্তানে মনে হয়, আমার হিসাব জানা নাই, তবে আইডিয়ার করি 30 কোটি 25 কোটির মতো হবে। 80 কোটির মতো লোক যদি যায় ওখানে, কি হবে বলেন? ও মা গো, এটা তো কখন হিসাব করি নাই। এটা তো ঠিক বলছে। হ্যাঁ, আর এটাও শুনেছি যে শেষ জামানায় নাকি মুসলমান শাসন করবে বিশ্ব। আল্লাহ, কি কয় রে, ওরে বাপরে বাপ। রাখলাম রাখলাম। কথা ছিল হলো চুরি নিয়ে, এখন কথা ঘুরে গেল অন্যদিকে। তবে চুরি যেটা করেছেন না, টাকা ফেরত দিতে হবে। আয়না ঘরে নিয়ে গিয়ে আয়না ঘরে গোপন ভাবে অনেক নিরীহ মানুষকে নিয়ে গিয়ে আপনারা যেভাবে উপরে পাঠিয়ে দিচ্ছেন, হিসাব দিতে হবে এগুলার। জানের হিসাব জান দিয়ে দিতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। আপনাকে ফোন করে একটা উদ্দেশ্য, বাংলাদেশে তাড়াতাড়ি চলে আসেন, নয়তো আইনের মাধ্যমে আনলে নিচের বিসি 2টা কেটে নেবে। সরি, বিসি তো নাই, তারপরও চেষ্টা করবে। আইনের মধ্যে রিমান্ড আছে না। কি বলে এসব, বাপরে বাপ। হ্যাঁ, রাখলাম রাখলাম রাখলাম, আর একটা কথা বলবো না। আরে রাখবেন কেন? আরেকটা কথা শোনেন, রিমান্ডের মধ্যে আর কি কি হবে। সবার পিছনে দেয় হচ্ছে মুরগির ডিম। তোমাদের পিছনে কে দেবে জানো? কি দিবে? রাজহাঁস আছে না, রাজহাঁসের বড় বড় ডিম সিদ্ধ কইরা পিছন দিয়ে দেবে। অবশ্য যাবে, কারণ পিছন মারা দিতে তো হলোলা হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে এরকম ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।